এই সকাল সকাল স্নান করে উঠলাম, বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এইমাত্র স্নান করেই বেরোলাম। আর এত ঠান্ডা লাগছিল, সঙ্গে সঙ্গে আমি চান করে চাদরটা জড়িয়ে নিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমি সকালেই পুজোটা দিই, কিন্তু বৃহস্পতিবারে পুজোটা বেশি হয় বলে আমি বাচ্চাগুলোকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই পুজোর জোগাড় করছি। এখন আমি এই তুলসী গাছে মানে জল দিচ্ছি, আমি প্রত্যেক দিন দিই। তারপরে সূর্য দেবতাকেও আমি ওম সূর্যায় নমঃ বলে 3বার ওখানেও জল আমি দিয়ে থাকি। আমার খুব ভালো লাগে সূর্য পুজোটা সকালবেলা উঠে করতে, কিন্তু এই বৃহস্পতিবার জন্য একটু দেরিতেই করি আমি। বাচ্চাদের স্কুলে দিয়ে ওদের টিফিন করতে লেট হয়ে যায় বলে আগে করি না। তারপরে এরকম পুজোর জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিই, পরিষ্কার করে পুজোর। আর আমার বৃহস্পতিবারের পুজোটা এত মানে ভক্তি, মানে ভেতর থেকে আমার খুব মানে খুবই ভালো লাগে পুজোটা করতে। তো এটা আমার মা লক্ষ্মীর ছবি। আর এখানে আমি এখন এই পুজোরই জোগাড় করব, সমস্ত কিছু সব গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো আমার ছোট্ট গোপুসোনা সুন্দর করে শীতের মধ্যে কিউট কিউট করে ওকে সাজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি এবার ধুনোটা সাজিয়ে নেব। বৃহস্পতিবারে ধূপ ধুনো দিয়ে পুজো করলে কেমন একটা আলাদাই একটা গন্ধ হয়, মানে মনটা আনন্দেই ভরে যায় পুজোর এতে। আর আমার ধুনোর গন্ধটা এত ভালো লাগে পুজোর দিনে। ধুনো, তারপরে ফুল টুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিই, ধূপ ধুনো প্রদীপ জ্বালিয়ে। আর এই পদ্ম ফুলটা আমাকে দিয়ে গেছে, পদ্ম ফুলটা এত সুন্দর পদ্ম ফুলটা দিয়েছে, ফোটানো নেই, কিন্তু আমি যখন ফোটাবো দেখবে পদ্ম ফুলটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এভাবে আমি প্রত্যেকটা ঠাকুরকে মালা পরিয়ে দেই, মালা পরিয়ে দিয়ে পুজোটা সারি। এবার মা লক্ষ্মীর মুখটা আমি একটু মুছে নিলাম, সিঁদুরটা দেখলাম হালকা ছড়িয়ে গেছিলো। তো সকালের দিকে আমি পরিষ্কার করে নিই, কিন্তু আজকে একটু দেরিতেই করছি। আমি সবাইকে মুছি, আমি সুন্দর করে এবার সবাইকে ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরকে আমি সুন্দর করে মালা পরিয়ে দিই। এইভাবে মা লক্ষ্মীকে আমি মালা পরিয়ে দিলাম। মা লক্ষ্মীর মালাটা একটু বড় করেই পরাই, কেন কি ফুলটা আমি হাতেই গুঁজে দিই। তো পদ্ম ফুলটাকে আমি সুন্দর করে এবার এটাকে খুলে নেব। খুলে বলতে মুখটাকে ফুটিয়ে দেবো, যেহেতু ফোটানো থাকে না, দেখো ফোটানোর পরে কি সুন্দর লাগছে না পদ্ম ফুলটাকে। আর পদ্ম ফুলটা আমার এত ভালো লাগে, আমি প্রত্যেক বৃহস্পতিবার একটা করে পদ্ম ফুল মা লক্ষ্মীর জন্য আমি নিয়েই রাখি, কারণ আমার খুব ভালো লাগে মা লক্ষ্মীর হাতে দিলে, মানে আলাদাই একটা অন্যরকম লাগে। বৃহস্পতিবার দিলে ফুলের জন্য মায়ের মুখটাই ঢেকে যাচ্ছে। তো মুখটাকে আমি আবার ওটা সরিয়ে দিয়ে এবার আমি ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নেব। আমি সুন্দর ঘরটাকে সাজিয়ে নিয়ে এখানে বেলপাতা, বেলপাতা না মানে আমের পল্লব, পানপাতা, কলা, সুপুরি, সিঁদুর, তেল সিঁদুর দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে, আমি কলাটাই দিই, অনেকে ডাব দেয়, তো আমি ডাবটা দিই না, আমি কলাটা দিয়েই মানে করি। আমাদের বাড়িতে নিয়মটা কলা দিয়েই। আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো ছিল না, আমি যখন প্রথম মানে এলাম বিয়ে হয়ে আসার পরে, তো আমি লক্ষ্মী পুজোটা শুরু করেছিলাম, কারণ আমার বাবার বাড়িতে হতো। আমার লক্ষ্মী পুজোটা মানে খুব ভেতর থেকে ইচ্ছা হতো, সবার দেখতাম। পরে একদিন আমার শাশুড়ি মাকে বললাম আমি লক্ষ্মী পুজোটা শুরু করতে চাই, তো বলছিল আমাদের তো বংশের নিয়ম নেই, তো করতে নেই। আমি বললাম তারপরেও আমি করতে চাই। তো পুজোটা তো মন থেকে আসে না, যে নিয়ম থাক বা না থাক, তো আমি তারপর থেকেই লক্ষ্মী পুজোটা শুরু করি। আর লক্ষ্মী পুজো শুরু করার পর থেকে আমার সব সময় সব কিছু ভালো লাগে, ভালো হয়েছে, ভালো হয়, আর মনটাও ভরে যায় আমার। ওই জন্য আমি পুজোটা শুরু করে নিয়েছি। তারপরে এভাবে পাঁচালিটা পরবো, পাঁচালি পড়তে নিলেও কত সুন্দর, মানে মনটা খুশিতে ভরে থাকে। আর এভাবে আমি ধূপ ধুনো দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজোটা দিচ্ছি। দেখো কেমন মানে ভালো লাগে না, যে আবার ঘরের মানে যত আমার মনে হয় কি এই পুজোগুলো করলে নেগেটিভিটি যা আছে ঘর থেকে সব দূর হয়ে যায়, ভালো মন্দ মিলিয়েই সব কিছু থাকে, তারপরে মনে হয় নেগেটিভিটি দূর হয়ে যায়। আমি এই ধূপ ধুনো সুন্দর করে দেখিয়ে এরপরে আমি কী করি, সারা ঘর মানে পুরো বাড়িটাতেই আমি ধূপ ধুনো জ্বালিয়ে দিয়েই পুজোটা করি। আমি সবাইকে ধূপ ধুনো এভাবেই দেখিয়ে নিলাম, মানে দেখাচ্ছি, দেখে নিতে। একদিন কী বলো তো, আমি আগে কখনো ভিডিও করিনি, ফার্স্ট টাইম শুরু করেছি, চেষ্টা করছি, তোমাদের ভালোবাসায় অবশ্যই পারবো। পাঁচালি পড়া হয়ে গেছে।